নমস্কার। আপনার জীবনে কি এখন সাড়ে সাতির প্রভাব চলছে? সাড়ে সাতিতে আপনি আপনার লাইফটাকে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। কি করে আপনি আপনার লাইফটাকে ঠিক করবেন বুঝে পাচ্ছেন না। অনেক উপায় করে নিয়েছেন, তবুও কোনো সুরাহা আপনি পাচ্ছেন না। আপনার কাছে কি রাস্তা, আজ আমি সেটাই আলোচনা করব। দেখুন, আপনার লাইফে যে সাড়ে সাতির প্রবলেম চলছে সেটাকে কি করে ঠিক করবেন? আপনাকে বুঝতে হবে শনি দেবতা যে ন্যায় কারক, কর্মদাতা যিনি, তিনি আপনার কাছ থেকে কি চাইছেন। দেখুন, কোনো গ্রহই কিন্তু কোনো মানুষের খারাপের জন্য নয়। আপনাকে বুঝতে হবে যে সেই গ্রহ রিলেটেড যে খারাপ প্রভাব আপনি পাচ্ছেন সেটা কেন হচ্ছে, সেটাকে কিভাবে, আলটিমেট রিজনটা কি। ঠিক তেমনই সাড়ে সাতির টাইম পিরিয়ডটাতেও আপনাকে বুঝতে হবে যে শনি দেবতা আপনার কাছ থেকে কি চাইছেন, যার জন্য আপনি লাইফে এত স্ট্রাগল পাচ্ছেন। সবার প্রথমে বলবো যে শনি দেবতা যেটা চান সেটাই আপনি করতে শুরু করুন। তার মানে ডিসিপ্লিন, লয়ালিটি। এই সময় পিরিয়ডটাতে কোনোভাবেই আপনি আপনার ডেইলি রুটিনটাকে কোনোভাবে খারাপ করবেন না। আপনার লাইফে যতই প্রবলেম আসুক না কেন, তবু আপনি মনের মধ্যে জোর রেখে এটাই ভাববেন যে আমাকে ডিসিপ্লিনে থাকতে হবে। দেখবেন এক না এক সময় শনি দেবতা যখন নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার লাইফটাকে একটা ডিসিপ্লিন, একটা ট্রুথফুল লাইফের দিকে যখন নিয়ে যাচ্ছেন, তখন অটোমেটিক এই সাড়ে সাতির টাইম পিরিয়ডটাই আপনার জীবনে রাজযোগ নিয়ে আসবে। আপনারা যারা ব্যবসায়ী, যদিও আপনার লাইফে আপনার ব্যবসার জায়গাটাতে যদিও কোনো গ্রাহক আসছে না, তবুও আমি বলবো আপনি ঠিক টাইম মতন আপনার দোকানটা খুলবেন, আপনার শোরুমটা খুলবেন। কারণ এই টাইম পিরিয়ডটাতে যে ধরনের মানুষের সাথে আপনার যোগাযোগ হবে, তাতে যদি আপনার গ্রাহক কমই আসুক না কেন, তবুও আপনি চেষ্টা করবেন টাইম মতন দোকান খুলতে, টাইম মতন শোরুম খুলতে, টাইম মতন আপনার জীবিকা অর্জনের জন্য যা যা করার সেটা করবেন। দেখবেন এই টাইম পিরিয়ডে যে ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তি আপনার লাইফে আসছে, তারা কিন্তু পরবর্তীকালে অনেক প্রভাব নিয়ে আসবে। তারা যদি এখন অল্প মাত্রায় আপনার কাছে কোনো জিনিস সামগ্রী নিচ্ছে, তো পরবর্তীকালে সেই মানুষরাই কিন্তু আপনার লাইফে আপনার ব্যবসার দিকে গ্রোথ আনতে সক্ষম করবে।